হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমি সংগ্রাম আর আমি নিয়ে চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা অলরেডি শিপের বাইরে বেরিয়ে গেছি। তো আমরা ছিলাম এখানে 4 থেকে 5 জন, যারা সমস্ত সবাই ইন্ডিয়ান ছিল। তো আমরা এখন মোটামুটি শিপের বাইরে চলে এসেছি। তো আমরা এখন আছি ক্যালিফোর্নিয়াতে। তো বন্ধুরা, এখন আমরা যাব একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। তো আমরা আমেরিকাতে একটা ইন্ডিয়ান ভালো রেস্টুরেন্ট পেয়ে জানি, সেটাতে এখন যাব। তো আমরা আছি এখন ক্যালিফোর্নিয়ার পোর্ট অফ সান ডিয়েগো। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের ডিসকভারি ডকিং হয়েছিল। আর জায়গাটা যে সুন্দর ভিউ সেটা দেখতেই পাচ্ছ, আর পাশাপাশি দেখতে পাচ্ছ যে কত সুন্দর দামি দামি ইয়র্ড গুলো ছিল। এই ইয়র্ড গুলো কিন্তু বন্ধুরা প্রচুর দাম। যে এই ছোট ছোট মিনি জাহাজগুলো আছে এগুলোকে ইয়র্ড বলে, তো এগুলো কিন্তু প্রচুর দাম। চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে সে ডিসকভারি প্রিন্সেস, কতটা বড়। আর বাইরের আবহাওয়া দেখতেই পাচ্ছ কতটা রোদ্দুর আর কতটা ভালো ক্লিয়ার আকাশ একদম। আর আবহাওয়া খুবই সুন্দর ছিল, খুব একটা ঠান্ডাও ছিল না, খুব একটা গরমও ছিল না, আর প্রচন্ড রোদের জোর ছিল। আর জায়গাটা তোমাদের একটু দেখাই, যে জায়গাটা কি সুন্দর ভিউটা দেখো। আর যে বিল্ডিং গুলো আছে সেই বিল্ডিং গুলো মানে আকাশ ছোঁয়া বিল্ডিং একদম। তো মানে এইখানে যে শহরটা আছে, এই শহরটা খুবই আপডেটেড শহর, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এখানে যে সমস্ত নামি দামি কোম্পানি 5 স্টার হোটেলগুলো আছে, এখানে কিন্তু সমস্ত হোটেলগুলোকে আমি দেখতে পেয়েছি, সমস্ত হোটেল এখানে আছে। আর সমস্ত হোটেলগুলো প্রায় কাছাকাছি অনেকটাই। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আগে আরো দেখাবো। আর দেখতেই পাচ্ছ এরাই সব আমাদের সাথে ছিল, যারা যাচ্ছে আমার সামনে। তো এরা সময় মিলে আমরা এখন একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাব খাবার খেতে। আর তার আগে আমরা যাবো একটা শপিং মলে, যেখান থেকে গিয়ে আমরা কিছু কেনাকাটা করবো। কারণ সেখানে একটা শপিং মল ছিল যার নাম ছিল রোজ। তো সেইটাতে খুব ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায়, জামা কাপড় খুব কম পয়সায়। তো আমরা এখন সেখানেই যাবো। আর দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে আমাদের সেই গ্যাং, যারা আমরা একসাথে বেরিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আগে দিকে যাওয়া যাক আর দেখতে থাকো জায়গাটা যে কতটা সুন্দর আর কত বড় বড় যে সমস্ত বাড়িঘর গুলো আছে, যে বিল্ডিং গুলো আছে, রাস্তাঘাট। তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর, কত বড় বড় বিল্ডিং, আকাশ ছোঁয়া একদম, আকাশ পর্যন্ত যেমন দেখাই যাচ্ছে না। আর এটা হচ্ছে সেই জায়গাটার ভিউ। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে কতটা সুন্দর, কতটা নিট অ্যান্ড ক্লিন জায়গাটা। তো দেখতে পাচ্ছ আমরা এখন সেই দোকানের উদ্দেশ্যে যাচ্ছি, যে দোকান থেকে বললাম যে একটা শপিং মলের মতো ছিল। তো সেই দোকান থেকে খুব কম পয়সায় খুব ভালো জামা কাপড় পাওয়া যায়। আর তো এখন আপাতত আমরা সেখানে যাই। আর পাশাপাশি দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো কিন্তু এখানকার বাস। আর পাশাপাশি দেখো বলছিলাম যে 5 স্টার হোটেল রয়েছে, তো সেখানের মধ্যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দ্য ওয়েস্টিন হোটেল। আমি আরো যে সমস্ত মানে বড় বড় হোটেল কোম্পানিগুলো আছে তাদের হোটেলগুলো আমি পরে আসছি। তো আমরা কথা বলতে বলতে অবশেষে আমরা সে রসের পৌঁছে যাই। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সে রস, আর বাইরে দেখতে পাচ্ছ এখানে ট্রাম চলছে। তো আমরা ফটাফট কিছু জিনিসপত্র কেনাকাটা করে সেখান থেকে বেরিয়ে এলাম। জিনিসপত্র কেনাকাটা করার পরে আমরা সোজা চলে গেলাম রয়্যাল ইন্ডিয়া। তো দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে সে রেস্টুরেন্ট, যার নাম হচ্ছে রয়্যাল ইন্ডিয়া। ওরা রেস্টুরেন্টের দিকে এগোতে থাকলাম। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কত কিছু কেনাকাটা করেছে, পিঠে করে নিয়ে হচ্ছে এত জিনিসপত্র কিনেছে। তো কোথা না বলি আমরা সিধা গেলাম রেস্টুরেন্টের ভিতরে। আর রেস্টুরেন্টের ভিতরে গিয়ে রেস্টুরেন্টের ভিউটা দেখাচ্ছি কিরকম, আর যে সমস্ত খাবার দাবার আমরা অর্ডার করেছিলাম সেগুলো তোমাদেরকে দেখাই চলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমেরিকার মতো একটা এত বড় জায়গায় এরকম একটা ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে পাওয়া অনেকটাই কষ্টকর। তো তবু আমরা অনেক দূর ট্রাভেল করে আমরা এই রেস্টুরেন্টটা খুঁজে পেয়েছিলাম। তো আমরা সেখানে গেলাম, গিয়ে তোমাদেরকে দেখাই চলো ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিরকম। দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো একদম অথেন্টিক স্টাইলে, যেরকম আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্ট হয় তো সেরকম পুরো ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আর এখানে যারা কাজ করছিল তারাও কিন্তু ইন্ডিয়ানই ছিল, এরা কিন্তু এখানে কাজ করছিল। আর যে সমস্ত মানে ছবিগুলো দেখছো সেই সমস্ত ছবিগুলো কিন্তু ইন্ডিয়ার পুরো একদম রিপ্রেজেন্ট করছে। দেখতে পাচ্ছ এখানে যে সমস্ত ঠাকুরের মূর্তি টুর্তিগুলো ছিল, তাছাড়া এখানে যে সমস্ত বার কাউন্টারটা ছিল, বার কাউন্টারটা কিন্তু সুন্দরভাবে মানে ইন্ডিয়ান স্টাইলে সাজানো ছিল। আর তার সাথে এখানে যে সমস্ত মানে চেয়ার টেবিল, যে সমস্ত যে রেস্টুরেন্টের যে অ্যাম্বিয়েন্স যেটা, সেটা পুরো কিন্তু একদম ইন্ডিয়ান স্টাইলে ছিল। তো আমরা এখানে ছিলাম 5 জন। তো আমাদেরকে সেরকম একটা টেবিল সেট দেখে দিল। আর এটাই হলো সেই রয়্যাল ইন্ডিয়ানের মেনু, যেটার প্রাইস কিন্তু মানে খুব একটা কম ছিল না, আর যেটা খুব একটা বেশি আমেরিকার যে সমস্ত রেস্টুরেন্টের তুলনায় একই ছিল। তো দ্বিতীয় বছর বন্ধুরা যেটা বলছিলাম যে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা দেখো কি সুন্দর। যে রেস্টুরেন্টের যেভাবে সাজানো গোছানো আছে মনে হবে যে তুমি একটা ইন্ডিয়ার কোনো 5 স্টার হোটেলে বসে আছো, কিন্তু না, এটা একটা আমেরিকান রেস্টুরেন্ট, যেটা ইন্ডিয়ান স্টাইলের রেস্টুরেন্ট। তো আমাদের খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো খাবার এসে গেছে। তো আমাদের এখানে একটা দিয়েছিলাম চিকেন শিক কাবাব। তো দেখতেই পাচ্ছ যেটা সিজলার প্লেটে এসেছিল, যেটা খুবই টেস্টি, খুবই সুন্দর ছিল। আর একদম মানে অথেন্টিক স্টাইলে যেটা যেরকম সার্ভিস দেয় সেরকম সার্ভিস দিচ্ছিল। তার সাথে আমার বন্ধুরা কিছু ড্রিঙ্কস অর্ডার করেছিল, আর আমরা কিছু অর্ডার করেছিলাম স্মুদি। তো সে সমস্ত কিছু সার্ভিস হয়ে গেল।
আর তার সাথে আমরা অনেকদিন পরে বন্ধুরা একটা সামোসা চাট অর্ডার করেছিলাম, যেটা আমরা আমেরিকাতে খুব একটা পাই না, সামোসা চাট। তো সে সগম সামোসা চাট, তার সাথে রুটি, নান, বিরিয়ানি সমস্ত কিছু ছিল। তো এটাই হলো সে সামোসা চাট। তো দেখতে পাচ্ছ, আর তার সাথে ছিল আমাদের চিকেন, আর আমরা নিয়েছিলাম একটা ম্যাঙ্গো স্মুদি এখানে। আর তাছাড়াতে ছিল এখানে স্টিম রাইস, তার সাথে বিরিয়ানি, বাটার মশলা, আরো তার সাথে আরো অন্যান্য খাবারও ছিল। তো দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু খাবার সে সার্ভিস করে দিয়ে গেছিল। আর আমাদের যেটা সব থেকে ফেভারিট লেগেছিল, সেটা লেগেছিল এই পনির বাটার মশলার সাথে এই যে নান দিয়েছিল বন্ধুরা। নানটা কিন্তু সেই লেভেলের ছিল যেটা আমাদের ইন্ডিয়াতে তন্দুরি নান যেরকম হয়, সেই তন্দুরি নান একই লেগেছিল পুরো আমাদের। তো দেখতেই পাচ্ছ যে সমস্ত খাবারগুলো ছিল, খাবারগুলো কিন্তু খুবই ভালো ছিল। সে প্রাইস বেশি হলেও খাবারগুলো যেটা ছিল সেটা না কিন্তু ইন্ডিয়ান ফ্লেভার পুরো পেয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ আমরা বেশিক্ষণ আর ওয়েট না করতে পেরে আমরা খাবার স্টার্ট করে দিলাম। তো এই ছিল টোটাল আমাদের আইটেম, বিরিয়ানি, তার সাথে পনির বাটার মশলা, স্টিম রাইস, তার সাথে নান, তার সাথে চাট আইটেম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার ক্রুজের দিকে ফিরতে লাগলাম। তো যেতে যেতে রাস্তায় দেখতে পেলাম হায়াত রিজেন্সি, যেটা আমাদের হায়াত, যেটা আমাদের ইন্ডিয়াতে অনেক রকমের হায়াতের হোটেল আছে, তার সাথে ম্যারিয়েট এখানে। তো দেখতে পাচ্ছ হোটেলগুলো কতটা মানে উন্নত, কতটা বড়, কতটা লম্বা, নিচের থেকে দেখে উপর পর্যন্ত দেখা যাচ্ছে না, এতটা বড়। তো অবশেষে অনেকটা টাইম আমরা বাইরে কাটিয়ে দিই, আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করি অনেকটা। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্র্যান্ড হায়াত, আর পাশে ছিল তোমার এখানে হায়াত রিজেন্সি। তো আমরা জাহাজের দিকে ফিরতে ফিরতে হোটেলে নজর পড়লো এই সিটটার দিকে, যেটাতে ছিল একটা ব্যাটল সিট, যেটা হচ্ছে যুদ্ধ জাহাজ। তো এই যুদ্ধ জাহাজের মধ্যে সমস্ত ধরনের যে সমস্ত মানে ফাইটার জেট বলো, তাছাড়া যে সমস্ত যুদ্ধ বিমান আছে সেগুলো সব ছিল। তো একদিন আমি একটা অন্য ভিডিওতে এই জায়গাটা পুরোটা আমি ঘুরে দেখাবো। এখন আপাতত আমাদের ফেরার ফলা এই ডিসকভারি প্রিন্সেসে। তো চলো বন্ধুরা, আজকের মতো এটুকুই যাওয়া যাক ডিসকভারি প্রিন্সেসের মধ্যে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও ভিডিওটা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।